ইদানিং খুবই এলোমেলোভাবে আমাদের দিন কাটছে ঈদ উপলক্ষে আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি। এখন তো আমের সিজন, তো আম ছিল বাসায়, ভাবলাম এগুলো অনেক বেশি পেকে গেছে, তো ভাবলাম এগুলো দিয়ে একটু জুস বানাই আর আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দিই, যখন গরম পড়বে তখন খাওয়া যাবে। আর আমের সিজনে আম দিয়ে কিছু না বানালে কি হয়। আর এই যে দেখছেন তরকারি, আম আলু টমেটো দিয়ে মাছের ঝোল, এটা আমি রান্না করেছি, প্লাস মাছ ভাজা করেছি। আর এখানে কিছু চিকেন কারি ছিল, সেটা দিয়ে আজকের লাঞ্চটা আমরা করে নিব। তো এই তো লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চটা করার পর আমরা একটু বাইরে যেতে হবে, কারণ আম্মু আমাদের গ্রামের বাড়িতে যাবেন কুরবানির গরু কেনার জন্য। তো সেখানে যাওয়ার আগে আমার আব্বু বলেছিলেন যে এখানে কিছু বাচ্চারা আছে, ওদের জন্য কিছু কাপড় নিয়ে যেতে। তো সেটা কেনার জন্য আমরা চলে গেলাম জিন্দা বাজারে। তো এটা সন্ধ্যা হয়ে গেছিলো তখনই আমরা যাচ্ছি। আর পুরা রাস্তাটাই অনেক বেশি ফাঁকা ছিল, আর জিন্দা বাজার পয়েন্টে ঢুকতেই এত জ্যাম থাকে। তো আমরা রিজনেবল প্রাইসের মধ্যে কেনা ট্রাই করব, সেজন্য আমরা চলে গেলাম শুক্রিয়া মার্কেটে। আর এখানে জেরিনের জন্য কিছু গোছ কাপড়ও কেনার ছিল। তো গোছ কাপড়, হিজাব, এগুলো টুকিটাকি শপিংয়ের জন্য শুক্রিয়া ইজ বেস্ট। তো আমরা ওখানে গিয়ে চুজ করছি। এখন বাইরে বের হতে ইচ্ছে করে না, কারণ প্রতিদিনই বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া আমার কাছে অনেক বেশি ঝামেলার লাগে, একদমই ভালো লাগে না। আর সিলেটে তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এক এক অঞ্চলের দিকে, এক এক এলাকার দিকে তো প্রায় ঘরবাড়িতেও পানি উঠে গিয়েছি, উপশহর এই দিকে। তো আমাদের দিকে এখনও উঠেনি, তারপর এরকম বৃষ্টি দিলে পানি উঠতে আর কতক্ষণ। তো এটাই দোয়া করছি যেন পানি না উঠে, পানি উঠলে তো আবার সমস্যা। তো কথা বলতে বলতে প্রথমেই আমরা গজ কাপড় কিনে নিয়ে গেলাম। আর ওই যে বললাম আজকে টুকিটাকি শপিংয়ের জন্যই এসেছি। আমার বা আম্মুর এরকম ড্রেস টেস এগুলো কেনার কোনো ইচ্ছা নাই, শুধু অন্যের জন্যই শপিং করার জন্য আসছি। আর জেরিনের জন্য প্রথমেই আমরা গজ কাপড় কিনে নিয়েছি। এবার এসেছি একটা শপে, এখানে কিছু লুঙ্গি দেখা হবে। সবার কি ঈদের শপিং করা শেষ এই কুরবানি ঈদের জন্য? কুরবানি ঈদে আমরা তেমন একটা কাপড় চোপড় বেশি একটা কেনা হয় না। তো এবার আমরা ঈদের জন্য কোনো শপিং করিনি আমাদের নিজেদের জন্য। তো নিচে কাজ শেষ করে উপরে চলে আসলাম মেন্স সেকশনে। সেখানে আমার কাজিন একটা দেশের বাইরে যাবে, ওর জন্য ওকে কিছু গিফট করা হবে, সেজন্য এখানে এসেছি, কাপড়গুলো কিনে নিলাম। তো একটা একটা করে কাপড় কেনা শেষ, শপিং শেষ। এখন আমরা চলে যাব বাসায়। যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন আর দেখতে দেখতে আমার ভিডিওটা ভালো লেগে যায়, আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, লাইক দিবেন, চাইলে শেয়ারও করতে পারেন। তো শপিং শেষ করে আমরা বাসায় চলে আসলাম। ওই যে আইসক্রিম বসিয়ে রেখে গিয়েছিলাম, সেটা বের করে নিলাম, কারণ বাইরে থেকে আসলে তো একটু টায়ার্ড লাগে। ভাবলাম ঠান্ডা কিছু খাই, সেটাই বের করে নিলাম। আমরা তিনজনের জন্য তিনটা, এটা খেয়ে নিব। আর আইসক্রিম খাওয়া শেষ করে জেরিন চলে গেল ওর হোমওয়ার্ক করতে, কারণ ঈদের তো অলরেডি বন্ধ হয়েই যাবে। তো ওর হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। দেখলাম যে এখানে ড্রয়িং করছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।